নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। তুলা রাশির মানুষদের জীবনে সামনেই একটা বড় পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনের প্রস্তুতি আপনাদেরকে কিন্তু এখন থেকেই নিতে হবে। কোন কোন ধরনের পরিবর্তন আসছে, কি কি ধরনের পরিবর্তন আপনাদের জীবনে হতে পারে, অবশ্যই জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করে যাব। তুলা রাশির মানুষরা 2024 সালের মে মাসের পর থেকে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। বিশেষ করে অর্থের একটা জায়গা কিন্তু প্রচন্ড সমস্যা ক্রিয়েট করছে তাদের জীবনে। আর্থিক একটা টানাপোড়েন, আর্থিক একটা অনটন এবং অযথাই যেন আপনার টাকা পয়সা অন্য জায়গায় আটকে রয়েছে, কিছুতেই যেন পাচ্ছেন না। নিজেরই টাকা পয়সা অন্য জায়গায় যেগুলো দেওয়া আছে সেই টাকা পাওয়ার কথা ছিল, অথচ সেইগুলো হাতে পাচ্ছেন না, যার ফলে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিজনেসের ক্ষেত্রে অনেকটা ইনভেস্ট করে ফেলেছেন কিন্তু সেই মতো গ্রোথ পাচ্ছেন না। বিবাহিত জীবনের ক্ষেত্রে ঝগড়া ঝামেলা অশান্তি লেগে রয়েছে। প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু নানান রকম ঝগড়া অশান্তি চলছে। একই সঙ্গে ভাগ্য যেন কিছুতেই সাথ দিচ্ছে না। সর্বোপরি যেটা বলা যেতে পারে যে কিছুতেই যেন সফলতা প্রাপ্তি হচ্ছে না, কোনো বিষয়ে যেন সফল হতে পারছেন না এবং বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে বারবার। এবং নিজেদের যে হেলথ বা স্বাস্থ্য, সেই স্বাস্থ্য কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে বা স্বাস্থ্যের একটা সমস্যা চলে আসছে। বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যায় আপনারা অনেকেই ভুগছেন। পেটের বিভিন্ন রকম সমস্যা, যেমন লিভার সংক্রান্ত ইস্যু, গল ব্লাডার জনিত সমস্যা, হজমের প্রবলেম, গ্যাস অম্বলের সমস্যা, এই জনিত সমস্যা কিন্তু আপনাদেরকে অনেকটা সমস্যা দিচ্ছে। ব্যথা বেদনা জনিত যাদের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়েও একটা সমস্যার মধ্যে অবশ্যই আপনারা রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনটা খুব টাফ যাচ্ছে আপনাদের জন্য। 2024 সালের মে মাস থেকে কিন্তু এই টাফ সিচুয়েশন যাচ্ছে এবং আপনারা অনেকেই চিন্তিত যে এই ধরনের সিচুয়েশন কবে ঠিক হতে পারে বা কবে আরো বেটার সিচুয়েশন আমরা যেতে পারি। এই ধরনের বিষয় নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত, অনেকেই মেসেজ করেছেন বা ফোন করছেন এবং বিভিন্ন ভিডিওর কমেন্টে লিখছেন। সেই জন্য কিন্তু আজকের এই নতুন ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা। চিন্তার কিছু নেই, সামনেই আপনাদের পরিবর্তন আসছে। 2025 সালের 29শে মার্চ থেকে আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। কি পরিবর্তন হচ্ছে? 2025 সালের 29শে মার্চ এই সময়ে, এই দিনকেই শনি মহারাজের ট্রানজিট আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবের মধ্যে হতে চলেছে এবং এই ষষ্ঠ ভাবের মধ্যে ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অনেকটা এই সময়টা 29শে মার্চ থেকে মে মাসের 18 তারিখ অবধি এই সময়টা কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে, কারণ এই সময় কিন্তু আপনাদের হেলথ রিলেটেড সমস্যা অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং বেশ কিছুটা হেলথ নিয়ে সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন এই সময় কিন্তু আপনারা হতে পারেন। এবং একই সঙ্গে আপনাদের মায়েদের হেলথ এই সময় কিন্তু খারাপ হতে পারে, মায়েদের সঙ্গে সম্পর্ক এই সময় খারাপ হতে পারে এবং আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন সেই প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু এই সময় বিভিন্ন রকম সমস্যার ঝুট ঝামেলা ইস্যু ক্রিয়েট হতে পারে, এমনকি বিচ্ছেদের জায়গায় পর্যন্ত চলে যেতে পারে। এবং আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের হেলথ কিন্তু এই সময় প্রচন্ড খারাপ হতে পারে বা সমস্যার মধ্যে পড়তে পারে আপনার সন্তানকে নিয়ে এই সময় কিন্তু আপনি টেনশনে পড়তে পারেন। বেশ, এটা ঠিক হলো, এটা যাই হলো এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম কোন সময়টা আপনাদের সাবধানে থাকতে হবে। কিন্তু এই সময়টা খুব বেশি দিনের জন্য নয়, মোটামুটি একটা 1.5 মাস মতো টাইম। এই 1.5 মাস মতো টাইম যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোতে একটু সাবধান থাকতে হবে এবং এর পরে পরিবর্তন হবে, মেন পরিবর্তন এটা তো গেল। তবে যেই আপনাদের ষষ্ঠ ভাব থেকে রাহু 18ই মে আপনাদের পঞ্চম ভাবের মধ্যে প্রবেশ করবে এবং ষষ্ঠ ভাবের মধ্যে কিন্তু শনি মহারাজ তখন একাই থাকবেন এবং এই শনি মহারাজের একাই থাকা ষষ্ঠভাবে এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তবে ষষ্ঠভাবে শনি কিন্তু ভালো ফল দিয়ে থাকে এবং আপনারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ভীষণই একটা ভালো পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। তবে অবশ্যই আপনাদের জন্মছকের ক্ষেত্রে শনি মহারাজের অবস্থান কিছুটা হলেও বলশালী হতে হবে। শনি মহারাজ পীড়িত হলে সেই সমস্যা আরো বৃদ্ধি পেতে পারে বলতে ভালো ফলগুলো অনেকটা কম পেতে পারেন আপনি। কিন্তু যদি আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান মোটামুটি বলশালী হয়ে থাকে তাহলে কিন্তু ষষ্ঠ ভাবের এই শনি আপনাদেরকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বেশ কিছুটা লাভ দেবে।
শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আগের থেকে অনেকটা উন্নতি দেবে বা বেটার হবে। এবং একই সঙ্গে আপনাদের যারা শত্রু রয়েছে, কোনো পুরনো শত্রু কিন্তু এই সময় জেগে উঠতে পারে এবং পুরনো শত্রু কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, তাই সেই দিকটায় সাবধানে থাকতে হবে। খুব একটা যে শত্রুতা করে পেরে উঠবে এমন কিন্তু কখনোই নয়, এবং কতটা আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে বা পারবে না, কতটা ক্ষতি করতে পারবে, সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ডেন্ট। তবে পঞ্চম ভাবে প্রবেশের সঙ্গে সঙ্গে এই যে এই রাহু কিন্তু আপনার সন্তানের হেলথকে কিছুটা খারাপ করতে পারে। পঞ্চম ভাবে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম সম্পর্কে কিন্তু বিভিন্ন রকম ঝুট ঝামেলা অশান্তি ক্রিয়েট হবে এবং সামান্য ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে ঝগড়া ঝামেলা অশান্তি চলে আসবে আপনাদের জীবনে, এবং এই প্রেম কিন্তু বিচ্ছেদেরও রূপ নিয়ে নিতে পারে। যদি আপনার পঞ্চম ভাব জন্মছকের মধ্যে খুব একটা স্ট্রং না হয় তাহলে কিন্তু ভীষণ রকম সমস্যা সৃষ্টি করে ফেলবে। একই সঙ্গে আপনারা যারা প্রেম করেন না তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে নতুন প্রেম আসবে এই 2025 সালের 18ই মের পর থেকে। সেই সময়টা কিন্তু শুরু হচ্ছে এবং এই সময় অবশ্যই আপনাদেরকে প্রচন্ড সাবধানে চলতে হবে। কোন ক্ষেত্রে? টাকা পয়সার বিষয়ে। এই সময় কিন্তু কোনো ফাটকাবাজি, জুয়া, শেয়ার মার্কেট এইগুলোতে খুব একটা ইনভেস্ট করা আপনাদের পক্ষে সুবিধের হবে না বা উচিত হবে না, কারণ এই বিষয়টা করলে আপনারা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারেন। এবং যদি আপনার জন্মছকের মধ্যে রাহু গ্রহটি খুব একটা ভালো অবস্থানে না থাকে তাহলে কিন্তু ফাটকাবাজিতে ইনভেস্ট করে আপনি পথে বসে যেতে পারেন, অর্থাৎ অনেকটা লস খেতে পারেন। তাই এই সময় ইনভেস্ট করাটা অনেকটা আপনাদেরকে বুঝে শুনে বা নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে তবেই ডিসিশন নিতে হবে। একই সঙ্গে বলবো এই সময় কিন্তু আপনাদের কোনো ভুল বুদ্ধির কারণে আপনাদের কোনো লোকসান হতে পারে, তাই অবশ্যই সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে। অনেকটা ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন এতক্ষণে সবই তো খারাপ হচ্ছে, সবই তো খারাপই বলছেন, কোনোদিন আমাদের ভালো যাবে না। একদমই নয়। এবং একটা বিষয় সবসময় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমি কোনো সময় ভয় দেখানোর জন্য ভিডিও করি না, আমি আপনাদেরকে সতর্ক বা সচেতন করার চেষ্টা করি, যেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের কাজ। জ্যোতিষ শাস্ত্রের কি কাজ এটা যদি আমরা ভালো করে ভেবে দেখি তাহলে একটাই কাজ, সেটা হচ্ছে সতর্ক করা বা সচেতন করা। আপনি যদি আগে থেকে জেনে যান কোন কোন বিষয়ে আপনার সমস্যা আসতে পারে তাহলে অবশ্যই সেই জায়গাগুলোতে আপনি অনেকটা সাবধান থাকবেন, অনেকটা সতর্ক থাকবেন, তাহলে সমস্যা তো আসবে অবশ্যই, কিন্তু আপনি স্মুথলি সেই সমস্যাকে পার করে দিতে পারবেন। এবং আমার উদ্দেশ্যই হচ্ছে সেই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরা। যারা মনে করছেন শুধু ভালো ভালো কথা শুনবো তারা কিন্তু কখনোই এই ভিডিও দেখবেন না বা আমার কোনো ভিডিওই আপনাদের দেখার প্রয়োজন নেই, কারণ ভালো কথা বলার জন্য শুধুমাত্র যে ভিডিও করব, যেগুলো নেগেটিভ সেগুলো বলবো না আর চ্যানেলের ভিউয়ার্স বাড়াবো, এই উদ্দেশ্য কিন্তু কখনোই আমার নয়। এবং আপনাদেরকে দেখতে গেলে ভালোও যেমন দেখতে হবে, মন্দও তেমনি শুনতে হবে। তাই দুটোই শোনার যারা মানে শুনতে ইচ্ছুক বা শোনার মতো ক্যাপাসিটি যাদের আছে তারাই শুধুমাত্র ভিডিও দেখুন। একই সঙ্গে বলবো অবশ্যই দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হবে 15ই মে 2025 সালে আপনাদের 9th হাউসে, এবং এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ জায়গা ক্রিয়েট করবে আপনাদের জন্য। কোন কোন জায়গায় পজিটিভ হবে? আপনারা এই যে রোগ ভোগ করছিলেন এতদিন ধরে, প্রচন্ড রকম সমস্যার মধ্যে আপনাদের চলছিল, প্রচন্ড রকম প্রবলেম ফেস করছিলেন পেট সংক্রান্ত বিষয়ে, সেই রোগ থেকে কিন্তু আস্তে আস্তে অনেকটা বেরিয়ে আসবেন। হ্যাঁ, এখনো আপনাদের প্রবলেম হবে। 2025 সালের 15ই মের পর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সমস্যা অবশ্যই থাকবে, তবে এখন যে সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেই সমস্যা কিন্তু অনেকাংশে কমবে বা অনেকটা কেটে যাবে। সেই সময় আপনি কিন্তু কোনো ভালো ডাক্তার, কোনো ভালো হসপিটাল বা কোনো ভালো ওষুধপত্র ট্রিটমেন্ট পাবেন, যেটার দ্বারা আপনি রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে, এবং অনেকটা কিন্তু আপনার মন মানসিকতা ভালো হবে। এখন যে পজিশনে আপনি রয়েছেন, এখন যে রকম ভাবে আপনার মন মানসিকতা রয়েছে, প্রচন্ড রকম খারাপ একটা মানসিকতার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, অনেকটা টেনশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই সমস্ত বিষয়গুলো কেটে গিয়ে একটা ভালো ওয়েদার বা ভালো একটা আবহাওয়া আপনার জন্য তৈরি হবে। এবং 9th হাউসের এই বৃহস্পতি আপনাকে কিন্তু অনেকটা আধ্যাত্মিক বানাবে, আপনাকে ভগবানের প্রতি অনেকটা ভক্তি শ্রদ্ধা এগুলো বাড়তে হেল্প করবে, পিতার প্রতি যত্নশীল হতে অনেকটা হেল্প করবে, এবং আপনার পিতা আপনাকে অনেকটা হেল্প করবে। তবে পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা সাবধানে থাকতে হবে। পিতার সঙ্গে কিছু মনোমালিন্য বাকবিতণ্ডা হতে পারে, তবে সেগুলো যে খুব দূর পর্যন্ত এগোবে এরকম কখনোই নয়। এবং পিতার শরীর স্বাস্থ্য সামান্য খারাপ হলেও সেটা কিন্তু রিকভারি হওয়ার অবশ্যই জায়গা থাকবে।
এই সময় কিন্তু কোনো ভালো গুরু আপনি পেতে পারেন, বা আপনার যিনি গুরু রয়েছেন তার দ্বারা আপনি কিন্তু পরিচালিত হতে পারেন, ভালো সাজেশন পেতে পারেন। তার দেওয়া পথে বা তার দেওয়া রাস্তায় গেলে আপনার কিন্তু উন্নতি হওয়ার যোগ রয়েছে ভালো রকমভাবে। একই সঙ্গে এই সময় আপনাদের তীর্থ ভ্রমণ হতে পারে। আপনারা হয়তো অনেক দিন ধরে কোনো তীর্থ ভ্রমণে যাব ভেবেছিলেন, কিন্তু কিছুতেই যেন বেরোতে পারছিলেন না, যেতে পারছিলেন না। কিন্তু 2025 সালের 15ই মের পর কিন্তু অবশ্যই আপনাদের সেই জায়গাটা ক্রিয়েট হয়ে যাবে। আপনারা কিন্তু ভালো কোনো তীর্থ, যেটা আপনাদের দর্শন করার ইচ্ছা, সেখানে গিয়ে দর্শন করে আসতে পারেন। সেটা অনেকটাই আপনাদের ক্ষেত্রে পজিটিভ। এবং একই সঙ্গে বলবো যে আপনাদের কিন্তু কোনো ভালো পরিচিতি হতে পারে। এবং 2025 সালের 15ই মের পর থেকে কিন্তু আপনাদের কোনো এমন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি আপনাদেরকে অনেকটা লাভ দেবে, বা যার দ্বারা আপনি অনেকটা উপকৃত হবেন। ভালো ভালো কোনো মানুষের সঙ্গে অনেকটা আপনার ওঠা বসা বাড়তে পারে এবং অনেকটা বেটারের দিকে ধীরে ধীরে কিন্তু যাবেন। একই সঙ্গে আপনাদের যারা প্রেম সম্পর্কের মধ্যে আপনারা রয়েছেন, প্রেম সম্পর্কের মধ্যে অবশ্যই বেশ কিছুটা রেকটিফিকেশন আসবে, ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি থাকবে, কিন্তু একটা অ্যাডজাস্ট করার মেন্টালিটি আপনার মধ্যে ক্রিয়েট হতে দেখা যাবে। একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা আপনার মধ্যে আসবে। হয়তো আপনার মাথাটা বেশ কিছুটা গরম হয়ে যাবে, মাঝে মাঝে অনেকটা মাথা গরম করে আপনি বেশ কিছুটা উল্টোপাল্টা কথা বলেও ফেলবেন, কিন্তু আবার নিজে থেকেই ক্ষমা চেয়ে নেবেন বা নিজে থেকেই সরি বলে কিন্তু সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করবেন। এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে। এবং আপনাদের যারা সন্তানরা রয়েছে, সন্তানদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা রেকটিফিকেশন হতে দেখা যাবে। তবে সেটা কিন্তু 2025 সালের 15ই মের পর থেকে। এবং যে 1.5 মাস আমি সাবধানে থাকতে বললাম, 29শে মার্চ থেকে 2025 সালের 18ই মে, এই সময়কালটা কিন্তু যে বিষয়ে সাবধান থাকতে বললাম সেই বিষয়গুলোতে সাবধানে থাকতে হবে। একই সঙ্গে আপনাদের একাদশ ভাবের মধ্যে কেতুর অবস্থান, অবশ্যই বেশ কিছুটা টাকা পয়সা অন্য জায়গায় যেগুলো আটকে আছে সেগুলো কিন্তু পেতে দেরি হবে, বা হাতে টাকা পয়সা আসার ক্ষেত্রে অনেকটা থমকে থমকে টাকা পয়সা আসবে। অর্থাৎ আপনি মনে করছেন 10 দিন পর আমি এই টাকাটা পাবো, সেটা পেতে হয়তো 1 মাস লেগে যাচ্ছে। এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে। টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যায় পড়তে পারেন আপনি। তাই এখন থেকেই আয় ব্যয়ের ব্যালেন্স করে আপনারা চলার চেষ্টা করুন, ডেফিনেটলি অনেকটা বেটার হবে। তবে এখন যে অবস্থা সিচুয়েশন চলছে আপনাদের আর্থিক ক্ষেত্রে, সেটা কিন্তু ধীরে ধীরে বেটার হতে অবশ্যই দেখা যাবে। এবং আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কর্মের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বা যে সমস্ত স্টুডেন্টরা বিদেশে পড়তে যাওয়ার জন্য চেষ্টা করছে, আউট অফ স্টেটে পড়তে যাওয়ার জন্য চেষ্টা করছে, কোনো সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে। তারা কিন্তু প্রত্যেকেই বিদেশে যাওয়ার মতো একটা জায়গা অবশ্যই পাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ডেন্ট সেটা কিন্তু। এবং একই সঙ্গে আপনারা যারা উচ্চ শিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে। তো অবশ্যই ওভারঅল যদি আমি বলি, তাহলে কিন্তু বলবো যে সামনে 2025 সালে আপনাদের জীবনে একটা বিশাল বড় পরিবর্তন আসছে। এবং 2024-এর মে মাস থেকে যেরকম সময় আপনারা কাটাচ্ছেন, তার থেকে কিন্তু অনেকটা সিচুয়েশন ভালো হতে চলেছে। কোন কোন বিষয়ে ভালো, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, প্রত্যেকটা বিষয়কে বলার চেষ্টা করলাম। তাই যে সমস্ত তুলারাশির মানুষদের অবশ্যই নিজস্ব জন্মছকের মধ্যে গ্রহগত অবস্থানের বেশ কিছু সমস্যা রয়েছে, যারা জীবনে বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে এগোচ্ছেন, এখন বর্তমানে বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই ভালো বা কাছের কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিজের জন্মছক বিচার বিশ্লেষণ করিয়ে তার কথা মতো এগিয়ে চলার চেষ্টা করুন। তাহলে সামনে যে ভালো সময় আসছে, সেই ভালো সময়ের লাভ আপনারা নিতে পারবেন। নইলে কিন্তু ভালো সময় আসবে আর চলে যাবে, আপনাকে কোনো লাভ দিতে পারবে না। তাই অবশ্যই নিজের জন্মছকের রেকটিফিকেশন করানোর চেষ্টা করুন, এবং নিজের জন্মছক কি বলছে, আপনাকে কি বলতে চাইছে, কোন পথে গেলে আপনার উন্নতি, সেই বিষয়ে জানার চেষ্টা করুন এবং সেই বিষয়ে এগোনোর চেষ্টা করুন। তাহলে ডেফিনেটলি আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আর কথা বাড়াবো না, নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।